আপনি কি জানেন যে আপনার আধার কার্ডের নম্বর দিয়ে কোনো ব্যক্তি সিম তুলেছে এবং সেই সিমটি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত রেখেছে? তাহলে কিন্তু খুবই সাবধান এবং সতর্ক হয়ে যান, কেননা আপনার নামে যখন সিমটি থাকবে কোনো অপরাধমূলক কাজ বা ফ্রড ইলিগ্যাল অ্যাক্টিভিটি হলে আপনাকেই কিন্তু পুলিশ ধরবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামে বা আপনার আধার কার্ডের নম্বর দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে এবং সেই নাম্বারগুলো দেখাবে এবং সেই নাম্বারগুলোর মধ্যে যদি সেইগুলো আপনার না হয়, অর্থাৎ আপনি ইউজ না করেন এবং সেই নাম্বারগুলো সম্পর্কে কিছু না জানেন, তো সেক্ষেত্রে সেই নাম্বারগুলো কিভাবে আপনি বন্ধ করবেন তো তা দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি বন্ধুবান্ধব এবং ফ্যামিলি পরিবারের সমস্ত সদস্যদের এটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমাদের আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে সার্চ বারে সঞ্চার সাথী এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রথমে দেখো সঞ্চার সাথী, এটা একটা ইউআরএল বা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখা যাচ্ছে। তো এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। সঞ্চার সাথী এই .gov.in, তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব। তো এখানে আসার পরে গভর্নমেন্টের পোর্টাল ওপেন হয়ে গেছে। তো এখানে দেখো সিটিজেন সেন্ট্রিক্স সার্ভিসেস একটি অপশান রয়েছে। তো এই অপশানের মধ্যেই আরও একটি অপশান আমরা পেয়ে যাব। এখানে দেখো নো মোবাইল কানেকশানস ইন ইয়োর নেম, অর্থাৎ তোমার নামে কতগুলো মোবাইল কানেকশান রয়েছে অর্থাৎ সিম রয়েছে এখান থেকে চেক করা যাবে। তো আমরা এখানে ক্লিক করে দেব। এই অপশানটিতে ক্লিক করে দিলে এখানে দেখো প্রথমে দেখাচ্ছে নো মোবাইল কানেকশানস ইন ইয়োর নেম, অর্থাৎ আমার নামে কতগুলো মোবাইল কানেকশান আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবো। তো এর জন্য আমাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি রয়েছে তো সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর যে ক্যাপচা কোডটি নিচে দেওয়া রয়েছে সেটা এখানে বসাতে হবে। বসানোর পরে ভ্যালিডেট ক্যাপচা এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করলে আমাদের এই নাম্বারে ওটিপি পাঠানো হবে। তো ওটিপিটি এই ঘরটিতে বসাতে হবে, 6টা সংখ্যার ওটিপি। তো সেই ওটিপির টাইম থাকবে 10 মিনিট, অর্থাৎ সেটি ভ্যালিড থাকবে 10 মিনিট। তো আমরা সেই ওটিপিটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেব। লগ ইন অপশানে ক্লিক করলে দেখুন মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইয়োর নেম 1, অর্থাৎ আমার নামে কিন্তু একটাই সিম বা মোবাইল নাম্বার রয়েছে এবং নিচে কোন মোবাইল নাম্বারটি আমার নামে রয়েছে সেটাও দেখাচ্ছে। তো আমি যেই মোবাইল নাম্বারটি ইউজ করি সেটাই কিন্তু এই নাম্বার এবং আমার আধার কার্ড নম্বর দিয়ে আর কোনো সিম তোলা হয়নি। তো এরপরে আমি আরও একজনের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করে দেখব যে তার কতগুলো সিম রয়েছে তার নামে। তো এখানে লগ ইন করতে দেখো এখানে 3টি সিম রয়েছে তার নামে। তো এখানে নিচের দিকে আসব, নিচের দিকে এলে এখানে টোটাল 3টি নাম্বার দেখাচ্ছে। তো এর মধ্যে কিন্তু প্রথমের যে দুটো, তো সেই প্রথমের দুটো আমাদের অ্যাক্টিভ রয়েছে এবং লাস্টে যে নাম্বারটি ওই নাম্বারটি কিন্তু অনেক আগে হয়তো তোলা হয়েছিল। তো এই নাম্বারটি বর্তমানে কিন্তু অ্যাক্টিভ নেই। তো এর জন্য এটা আমি ব্লকও করে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি। এই জন্য এটা ক্লিক করে রিপোর্ট অপশানটিতে ক্লিক করতে হবে, নট মাই নাম্বার, এবং রিপোর্ট অপশানে ক্লিক করলেই এই নাম্বারটি বন্ধ হয়ে যাবে।